ভোট পরবর্তী মামলায় সিবিআই এর তদন্তে সন্দেহ প্রকাশ। সিবিআই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ভোট পরবর্তী সন্ত্রাস মামলার আবেদনকারীরা। আরজিকর মামলা থেকে শুরু করে সম্প্রতি একাধিক মামলায় মুখ থুবড়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপর থেকেই সিবিআই এর তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন, তৈরি হচ্ছে নাগরিক বিক্ষোভ। 2021-এর বিধানসভা নির্বাচনের পর ফল প্রকাশের দিন প্রকাশ্যে আসে পরবর্তী সন্ত্রাসে খুন হন বেলেঘাটার অভিজিৎ সরকার। পরবর্তীতে এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, সিবিআই এর তদন্ত নিয়ে এবার সন্দেহ প্রকাশ ভোট পরবর্তী মামলা এবং সিবিআই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দেখো, 2021-এর 2রা মে নির্বাচনের ফল প্রকাশের দিন অভিজিৎ সরকার তিনি খুন হয়েছিলেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখেছি যে একাধিক মামলা হয়েছিল ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা, এবং সিবিআই এর তরফে এই মামলার তদন্তভার নেওয়া হয় আদালতের রায়ে। এবং সেই মামলা কিন্তু দীর্ঘায়িত হচ্ছিল, যেহেতু ভোট পরবর্তী সন্ত্রাস মামলার একেবারে প্রথম অভিযোগ আসে অভিজিৎ সরকারের পরিবারের তরফে। তার দাদা বিশ্বজিৎ সরকার তিনি আদালতের দ্বারস্থ হন। তার ভাইকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়েছে এবং এই খুনের সঙ্গে একাধিক বিধায়ক, কাউন্সিলর, শাসক দল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের যোগাযোগ রয়েছে বলেও তিনি অভিযোগ করেছিলেন। এরপরে দীর্ঘ 3 বছর কেটে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বিষয়ে নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদহ আদালতে বিচার চলছিল। সিবিআই এর তরফ থেকে দীর্ঘ গড়িমসির অভিযোগও তারা সামনে এনেছিলেন এবং এই জায়গাতেই তারা সন্দেহ প্রকাশ করে জানিয়েছিলেন নিম্ন আদালতে কোথাও গিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করবার চেষ্টা হচ্ছে শাসক দলের তরফে, শাসক ঘনিষ্ঠদের প্রভাব সেখানে পড়ছে এবং অতি সত্বর যেন আদালত পরিবর্তন করা হয় এই দাবি তারা জানিয়েছিলেন। এবং এই বিষয় নিয়ে শিয়ালদা নিম্ন আদালত থেকে যাতে করে ব্যাংকশাল কোর্টে এই মামলা স্থানান্তরিত করা হয় তার আবেদনও করা হয়েছিল। হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয় সেই রায়েই স্পষ্ট হয়ে যায় ব্যাংকশাল কোর্টে এই মুহূর্তে শুনানি চলবে, সেখানে তদন্তকারী আধিকারিক পৌঁছাবেন এবং এই বিষয়টির এই মুহূর্তে কোন পর্যায়ে তদন্ত চলছে সেই বিষয়টি নিয়ে তারা তথ্য জানাবেন। সম্প্রতি এই মামলার যে শুনানি, সেই শুনানি পরিবর্তন হয়েছে সিটি সেশন কোর্টে, চিফ জাস্টিসের ঘরে, সেখানে এই মুহূর্তে মামলার শুনানি হবে এবং সিবিআই এর কাছে কার্যত নির্দেশ এসেছে 9 মাসের মধ্যে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দেওয়ার। কিন্তু এই জায়গাতেই পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত করছেন। অধিকাংশ ক্ষেত্রেই যারা আসামি, যারা অন্যতম অভিযুক্ত, তাদেরকে জামিন পাইয়ে দেওয়া হচ্ছে। সিবিআই এর কোথাও একটা অকর্মণ্যতা ধরা পড়ছে। সেই জায়গায় তাদের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আজকে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার তিনি বিস্ফোরক যে অভিযোগ করেছেন, সিবিআই এর তরফ থেকে যদি 9 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর তদন্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হবেন। যেহেতু এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এই ঘটনাটির তদন্ত সামলাচ্ছেন, স্বাভাবিকভাবেই তাদের উপরও যথেষ্ট চাপ পড়েছে। অন্তত বিচারকের তরফ থেকে যে নির্দেশনামা তাতেই কিন্তু উল্লেখ করা হয়েছে যে আগামী 9 মাসের মধ্যে এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে হবে এবং রিপোর্ট দিতে হবে সিবিআইকে। সেই জায়গায় কিন্তু তারা সিবিআই এর আধিকারিকদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করছেন। দীর্ঘ 3 বছর ধরে এই মামলার শুনানি হলেও কেন প্রকৃত দোষীরা তাদেরকে আড়াল করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তারা জামিন পেয়ে যাচ্ছেন, সেই প্রশ্ন তারা তুলছেন। তুমি দেখেছো যে সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে এসেছিল, টালা থানার যিনি তৎকালীন আধিকারিক অভিজিৎ মণ্ডল এবং তার সঙ্গেই সন্দীপ ঘোষ যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ, তারা জামিনে ছাড়া পেয়েছেন এবং 90 দিন সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও কেন চার্জশিট জমা পড়েনি এই প্রশ্ন তোলা হয়েছিল আদালতের তরফ থেকে এবং তাদেরকে জামিনে আপাতত মুক্ত করা হয়েছে। যদিও সন্দীপ ঘোষ তিনি এখনো আর্থিক তছরুপি মামলাতে জেলবন্দিই রয়েছেন, এই মামলার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নিষ্পত্তি হয়নি। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ হচ্ছে, তারা নিষ্ক্রিয়তার সঙ্গে কাজ করছেন বা তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বড় অকর্মণ্যতা ধরা পড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, এই প্রেক্ষাপটে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ মামলা ভোট পরবর্তী হিংসা। যেভাবে 2021-এর বিধানসভা নির্বাচনের পর 2রা মে অর্থাৎ ফল প্রকাশের দিন থেকে রাজ্যের একাধিক প্রান্তে
বিজেপি কর্মী সমর্থক বা সমর্থকদের উপরে সরাসরি আক্রমণের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। একাধিক এই ধরনের অভিযোগ সম্বলিত যে বিষয়টি সামনে আসে, ভোট পরবর্তী সন্ত্রাস মামলা, বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দল বিজেপি এই বিষয়টিকে নিয়ে শাসক দলকে তুলোধনাও করেছেন। সেই রকম একটা গুরুত্বপূর্ণ মামলায় প্রথম যিনি ভোট পরবর্তী হিংসার শহীদ হয়েছেন কলকাতাতে, অন্তত বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে বা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই জায়গায় কেন সিবিআই এর তরফ থেকে এই নিষ্ক্রিয়তা, এই অকর্মণ্যতা তারা প্রশ্ন তুলছেন। এবং অতি সত্বর এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা যে এই বিষয়টির উপরে যথেষ্ট মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন, এবং যদি সিবিআই এর তরফ থেকে এই বিষয়টির ফয়সলা না করা সম্ভব হয়, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু সিবিআই এর বিরুদ্ধেই তারা আদালতের শরণাপন্ন হবেন, আদালতের দ্বারস্থ হবেন। এই বিষয়টি কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। যথেষ্ট বিস্ফোরক দাবি এই আবহে, যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তদন্ত নিয়ে একাধিক সময় প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আদালতে তারা ভৎসনাও পাচ্ছেন, সেই আবহে একেবারে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার প্রথম যারা অভিযোগ করেছিলেন তাদের তরফ থেকে এই বিস্ফোরক স্বীকারোক্তি, সেটা কিন্তু রীতিমতো তাৎপর্যপূর্ণ। বেশ, একেবারেই ধন্যবাদ সৌরজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস মামলায় আবেদনকারী একাধিক মামলা আস্থা হারিয়েছে সিবিআই, এবং ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই এর তদন্তে সন্দেহ প্রকাশ। সিবিআই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ভোট পরবর্তী সন্ত্রাস মামলার আবেদনকারীরা। আরজিকর মামলা থেকে শুরু করে সম্প্রতি একাধিক মামলায় মুখ থুবড়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং ইতিমধ্যেই জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপর থেকেই সিবিআই এর তদন্ত নিয়ে উঠছে নানা প্রশ্ন, তৈরি হচ্ছে নাগরিক বিক্ষোভ। 2021-এর বিধানসভা নির্বাচনের পর ফল প্রকাশের দিন প্রকাশ্যে ভোট পরবর্তী সন্ত্রাসে খুন হন বেলেঘাটার অভিজিৎ সরকার। পরবর্তীতে এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে এবং একাধিক ভোট সন্ত্রাস মামলায় তদন্ত যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। কিন্তু দীর্ঘ 3 বছরের বেশি সময় কেটে গেলেও পায়নি বিচার। সম্প্রতি নিম্ন আদালতের উপরে ভরসা না রেখে পরিবারের তরফে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই নিম্ন আদালত থেকে মামলা সরিয়ে ব্যাংকশাল আদালতে চিফ সিটি সেকশন কোর্টের জাজের ঘরে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। এবং অভিযোগ, মামলায় যেমন অগ্রগতি হচ্ছিল না নিম্ন আদালতে, ঠিক তেমনই সিবিআই এর তদন্তকারী আধিকারিকদেরও বিভিন্ন আচরণে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল পরিবারের তরফে। দেখুন, আমরা যখন সাক্ষী দিতে যেতাম তখন আমাদের উপর অত্যাচার করা হতো, জুতো ছুঁড়ে মারা হতো, এবং এই ব্যাপার নিয়ে এন্টালি থানা একটি মামলাও করা হয়েছে। সেই মামলার এগেনস্টে আমরা হাইকোর্টেও গেছি, রিট মামলা হাইকোর্টেও চলছে। এবং তারপরে একের পর এক বিচার ব্যবস্থায় যেরকম জালিয়াতি শুরু হয়েছে সেই নিয়ে আমরা সরব হয়েছিলাম, এবং মহামান্য কলকাতা হাইকোর্টকে সেটা দেখিয়েছি যে একটা কোর্টে আমরা যে বিচার প্রার্থী আমরা এবং বিচার ব্যবস্থার সঙ্গে আসামি পক্ষরা কিভাবে জালিয়াতি করছে সেটা মহামান্য আদালতকে দেখালাম। কারণ এই আদালত তো সেই কথাগুলো শুনছিল না। তারপরে মহামান্য কলকাতা হাইকোর্ট শিয়ালদা কোর্ট থেকে মামলাটি চিফ জজ সিটি সেশন কোর্টে মামলাটি ট্রান্সফার করে দিয়েছে। এবং এর সঙ্গে সেই 17 তারিখেই আরও একটি অর্ডার হয়েছিল ডিভিশন বেঞ্চে, 2 জন আসামি তারা বেল পেয়ার করেছিল। মহামান্য ডিভিশন বেঞ্চ সেই বেল রিজেক্ট করেছেন এবং সিবিআইকে তাদের রিপোর্ট সহকারে সিবিআই অফিসারকে হাজির হতে বলেছিলেন, এবং তাদেরকে ডাইরেকশন দিয়েছেন যে 9 মাসের মধ্যে এই কেস শেষ করে দিতে হবে। কারণ যেইভাবে বিচার প্রার্থীরা আমরা যে দৌড়চ্ছিলাম, এত দীর্ঘায়িত কেস হচ্ছিল, আমরাও চাই 9 মাসের মধ্যে মামলাটা শেষ হোক এবং আমরা সুবিচার পাই। নিশ্চয়ই হব, কারণ দেখুন 6 জন আসামি যে বেরিয়ে গেছে সেখানে প্রতিটা জায়গায় পুট আপ পিটিশন ছিল, এবং সেই পুট আপ পিটিশন সিবিআই রিসিভ করেছে, কিন্তু কোর্টের ডেটের দিন সিবিআই যায়নি, আসামিরা বেল পেয়েছে। 1 2 নম্বর, একটু আগে যে জালিয়াতি অর্ডারটা আপনাকে দেখাচ্ছিলাম, যে জালি কেস দিয়ে এই দেখুন পুট আপ পিটিশন, কোর্টের পুট আপ পিটিশন এখানে সিবিআই রিসিভ করেছে। এটা হচ্ছে আপনার 22 তারিখ, 21 তারিখে ওরা রিসিভ করে, 22 তারিখে রিসিভ করেছে, 22 তারিখে পুট আপ পিটিশন হিয়ারিং হয়েছে। পুট আপ পিটিশনেই বলছে অনারেবল হাইকোর্ট কেস নাম্বার 4087 তীর্থঙ্কর ঘোষ, যেটা ডিসপোজ আপ করেছে। যেই পিটিশনটা দেওয়ার পরে এই জালি অর্ডারটা হয়েছে, মানে জালি কেসের জালি অর্ডার। সিবিআই গেল না, এটাই তো প্রশ্ন। সিবিআই তো যেতে পারতো, বা আজ অবধি দেখুন ঘটনাটা হচ্ছে 2024 ফেব্রুয়ারি মাস, আজ অবধি এটা নিয়ে বলেছে যে এটা একটি জাল,
এই কেসের সঙ্গে এই কেস না, এটা একটি এনডিপিএস কেস, মুর্শিদাবাদ। এটা এই অ্যাডভোকেটরা, আসামির অ্যাডভোকেটরা জালিয়াতি করছে, বিচার ব্যবস্থার সঙ্গে জালিয়াতি করছে, সিবিআই এর সঙ্গে জালিয়াতি করছে, এবং আমরা বিচার প্রার্থী আমাদের সঙ্গে জালিয়াতি করছে। এইটা তোর এর এগেনস্টে সিবিআইকে স্টেপ নেওয়া উচিত ছিল, সিবিআই নেয়নি। নিশ্চয়ই এটা নিয়ে আমরাও মামলা করব। আমরা যেহেতু নতুন কোর্টে গেছে, নতুন কোর্ট মহামান্য আদালতকে জানাবো যে যাতে সিবিআই এবং এই আসামির উকিল যারা এই জালিয়াতিটা করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, প্রয়োজনে এফআইআর করা হয়, এবং সেটা না করলে আমরা উচ্চ আদালতেও যাবো এর এগেনস্টে। ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই এর তদন্তে সন্দেহ প্রকাশ। সিবিআই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ভোট পরবর্তী সন্ত্রাস মামলার আবেদনকারীরা। আরজিকর মামলা থেকে শুরু করে সম্প্রতি একাধিক মামলায় মুখ থুবড়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং ইতিমধ্যে জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপর থেকেই সিবিআই এর তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন এবং তৈরি হচ্ছে নাগরিক বিক্ষোভ। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন প্রকাশ্যে ভোট পরবর্তী সন্ত্রাসে খুন হন বেলেঘাটার অভিজিৎ সরকার। পরবর্তীতে এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে এবং একাধিক ভোট সন্ত্রাস মামলায় তদন্ত যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। কিন্তু দীর্ঘ 3 বছরের বেশি সময় কেটে গেলেও বিচার পায়নি। সম্প্রতি নিম্ন আদালতের উপরে ভরসা না রেখে পরিবারের তরফে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলা শুনানিতেই নিম্ন আদালত থেকে মামলা সরিয়ে ব্যাংক আদালতে চিফ সিটি সেকশন কোর্টের জাজের ঘরে পাঠানোর নির্দেশ বিচারপতি।